রোড বর্ণনগর এলাকায় ভোর 4টে থেকে অবরুদ্ধ বিটি রোড। ডানলপের দিক থেকে শ্যামবাজার দিকে যাওয়ার পথে সিঁথির মোড়ে অবরোধ চলছে। কোনো গাড়ি সিঁথির মোড় থেকে এগোতে পারছে না। ডানলপের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ রাখা হয়েছে। যানজট রয়েছে শ্যামবাজার পর্যন্ত। সিঁথির মোড় এলাকায় শুক্রবার রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মসূচি আয়োজন করছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। রাত 11টা থেকে রাস্তার একদিক আটকে পথনাটিকাও চলেছে। আরজি করের ঘটনার বিচার চেয়ে রাতে রাস্তায় প্রতিবাদী স্লোগান লিখেও দেওয়া হয়। অভিযোগ, রাত 3:30 নাগাদ গোলমাল শুরু হয়। মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলেন্টিয়ার পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারেন বলে অভিযোগ। সেই সময়কার ভাইরাল ভিডিও দেখব। হ্যাঁ, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? আপনি দাঁড়ান দাঁড়ান, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে। উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? ড্রিঙ্ক করে নয়, মেরে দিচ্ছে। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে, বাহ বাহ, বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো? একটু বিচারটা দিন সবার সামনে। আপনি ছেড়ে দিলেনটা কেন? বাইক রাইডার, তার বাইকের সামনে পুলিশ লেখা, সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন। আমরা ওখানটাতে বসে লিখছিলাম, আমরা যে কজন ছিলাম গিয়ে দাঁড়ালাম, ঘেরাও করলাম। উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন। এই কথাগুলো উনি বলছিলেন, কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না। ওনার কথা জড়িয়ে যাচ্ছিল, উনি এতটাই ড্রাঙ্ক ছিলেন। আমরা কিছুই করতাম না, হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত, দিয়ে ছেড়ে দিত, বা হার্ডলি একটা এফআইআর করতো, করে ছেড়ে দিত। এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একজন সিভিক, আর উনি এখানে ডিউটি করছিলেন, আর বিয়ের প্রোটেস্ট ওনার ডিউটি ছিল। এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি, সিভিক হোক পুলিশ হোক যেই হোক, সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল। এইটুকু আমাদের দাবি ছিল। হঠাৎ করে এই পুলিশ ওখানে আসেন, এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আপনারা কথা বলুন। এই ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন। উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান, তখন হঠাৎ করে এমনি চলে গেল। দেন উই গার্ডেড হিম অ্যান্ড আমরা ওনাকে নিয়ে আটক করেছি এই কারণে যে যতক্ষণ না ওনাকে এখানে নিয়ে আসা হবে এটা চলবে, এবং আমরা ওনার এগেনস্টে এবং এনার এগেনস্টে, দুজনের এগেনস্টে এফআইআর করবো। বিক্ষোভকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং বিক্ষোভকারীদের দেওয়া ভিডিও আপনাদেরকে দেখালাম। আর আপডেট পেলাম আমরা কিছুক্ষণ আগেই যে ইতিমধ্যেই বিটি রোডে অবরোধ উঠে গিয়েছে। কথা বলবো, সৌমেন ভট্টাচার্য রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সৌমেন, তাহলে 5 ঘন্টা অবরুদ্ধ ছিল বিটি রোড, এখন উঠে গিয়েছে অবরোধ তাহলে? দেখো, একদমই তাই। যেমনটা জানা যাচ্ছে যে আরজি কর মেডিকেল কলেজের যে ঘটনা, এবং সেই ঘটনার কিন্তু প্রতিবাদ জানিয়ে গতকাল রাত্রিবেলা থেকে 11টা থেকে আজ ভোর 4টে অবধি বিটি রোডের যে রবীন্দ্রভারতী ক্যাম্পাস রয়েছে সেখানে পড়ুয়ারা তারা কিন্তু পুলিশের কাছে অনুমতি নিয়ে রাস্তার একাংশ বন্ধ করে ছবি এঁকে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছিল। এবং এই ঘটনা চলাকালীন হঠাৎই ভোর রাত্রিবেলা সেই সময়তে এক পুলিশ লেখা বাইক, সেই সময় হঠাৎই তাদের যে গার্ডরেল দেওয়া ছিল সেই গার্ডরেলে এসে
ধাক্কা মারে এবং পরবর্তী সময় ছাত্রছাত্রীরা তাকে যখন ধরে ফেলে সেই সময় দেখা যায় যে সেই যুবক কিন্তু মদ্যপ অবস্থায় রয়েছে এবং সে তার পরিচয় দেয় সে সিভিক ভলেন্টিয়ার। এবং এই ঘটনার পর তারা কিন্তু প্রথমে তাদেরকে ধরে রাখে এবং সিটি থানায় খবর দেওয়া হয়। কর্তব্যরত সিটি থানা থেকে যিনি এসেছিলেন তিনি কিন্তু তাকে সরিয়ে দেন এবং এই ঘটনার পর থেকে কিন্তু পড়ুয়ারা ক্ষিপ্ত হয়ে যায় এবং যে পুলিশ কর্মী সেই সময় তাকে পালিয়ে যেতে সাহায্য করে তাকে কিন্তু ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং দীর্ঘক্ষণ, এবং আমরা যেমনটা দেখলাম বিটি রোড কিন্তু বন্ধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং পরবর্তী সময় সিটি থানার পুলিশ বাহিনী আসে এবং কিছুক্ষণ আগে তাদেরকে আশ্বাস দেয় যে এই পুলিশ কর্মী এবং যে সিভিক ভলেন্টিয়ার বাইক আরোহী ছিল এবং তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হবে এবং এই ঘটনার পর আশ্বাস দিলে তারা এই মুহূর্তে কিন্তু অবরোধ উঠিয়ে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।